হাই এভরিওয়ান, আজ দেখাবো এই ফিশ ছোট্ট যে পুচকু যে ফিশটা বাকি ছিল এইটারই সেকেন্ড পার্ট। ঠিক আছে, তো ফার্স্টেই বলে দিই এই ফিশটা করার জন্য ফার্স্টে কেমন স্কেচ করবে দেখে নাও। একটা 3 করবে উল্টো দিক করে, যেমন আমি করেছি, দিয়ে ভি করে দুটোকে জয়েন্ট করবে। তারপরে ভির মিডিল থেকে হালকা করে গোল ঘুরিয়ে পেট করলে, দিয়ে ওর ভেতরে দুটো চোখ করবে, করে একটু মুখ এঁকে নেবে। তারপরে দেখো মিডিল পয়েন্টে দিয়ে দুটো লাইন টেনে ওটাকে জয়েন্ট করে দেবে গোলভাবে। তারপরে দুটো লাইন দিলে যেমন, তারপরে মাছের পেটের ভেতরে ডিজাইন দাও। আমি এখানে সার্কেল করেছি, তোমরাও ছোটো ছোটো সার্কেল করবে। করে দেখো 3 পেটের মিডিলখান থেকে আমি দুটো লাইন দেওয়ার পরে একটু কন করে ইউ ইউ করে দুটোকে জয়েন্ট করে দিয়েছি কিন্তু লাইনগুলোকে। ঠিক আছে, এরপরে দেখো লাইন কন যেখান থেকে হয়েছে ইউগুলোর যে কন, ওটাকে আমি সোজা সোজা লাইন দিয়ে জয়েন্ট করিনি, হালকা ওপর দিকে তুলে দিয়েছি। দিয়ে এবারে মাছটার মুখের কাছে এসে কয়েকটা সার্কেল করেছি, যেটা বড় থেকে ছোট হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এটা মাছটা রেডি স্কেচ হিসেবে। তো এরপরে আমি কালারটা দেখাচ্ছি। দেখো, কালার করার জন্য আমি ফেসে লেমন ইয়েলো কালারটা ইউজ করতেছি। তো ফার্স্টে ভালো করে বর্ডার করবে, সার্কেলটাতে ভালো করে বর্ডার করবে, যেহেতু এটা ছোটো মাছ তো ধীরে ধীরে কালার করবে। ঠিক আছে, আগে বর্ডার করলাম, এবারে ছোট ছোট করে সার্কেল করবে। দেখো আমি কিভাবে সার্কেলটা করছি, ঠিক এইভাবেই কিন্তু সমস্ত কালার করতে হয়। আগে বর্ডার দিতে হয়, তারপরে কালার করতে হয়, দিয়ে গোল গোল করে করতে হয়। ঠিক আছে, আর কালার হয়ে গেলে কিন্তু মাস্ট তোমাকে কপিটা একটু ঝেড়ে নিতে হবে। এরপরে দেখো পাখনাটা এখানে আমি লাইট গ্রিন কালারটা দিচ্ছি। ঠিক আছে, সামনের পাখনা যেটা পুচকু পাখনাটা, ওই ছোট পুচকোটা আমি ওখানে লাইট গ্রিন দিলাম। এরপরে দেখো লেজ যেটা ছিল ওটাতেও আমি সেম লাইট গ্রিনই দিচ্ছি, বর্ডার তারপরে কালার সার্কেল করে। ঠিক আছে, দেখে নাও হাতটা আমি কেমনভাবে ঘোরাচ্ছি, ওইটা শুধু একটু দেখলেই তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, দেখে নাও একটু ভালো করে। এবারে দেখো আমি মাছের পেটটাতে করার জন্যে ভায়োলেট কালারটা ইউজ করছি। তো দেখো তোমরা কিন্তু এই যে সার্কেলগুলো যে আছে মাছের ভেতরে, পেটের ভেতরে যে ডিজাইনটা সার্কেল, ওইটা না আগে কালার করে নেবে। ঠিক আছে, ওইটা কালার করার পরে কিন্তু তোমরা এই ভায়োলেট কালারটা করবে, না হলে তোমরা ঘেঁটে ফেলতেও পারো, যেহেতু এটা ছোট জিনিস। তো আমি এটা একটু তোমাদের বলে দিলাম যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। ফার্স্টে তোমরা এই পুচকু মানে ভেতরে যে সার্কেলগুলো আছে, ওই সার্কেলগুলো করার পরে তোমরা এই ভায়োলেট কালারটা দিও, তাহলে দেখবে কালারটা করতে সুবিধা হবে। আর বলে দিই এই সার্কেলের ভেতরে কি কালারটা হবে। সার্কেলের ভেতরে এই যে লেমন ইয়েলো কালারটা আমি দিয়েছিলাম ফেসে, ওই কালারটাই হবে সার্কেলগুলোতে। ঠিক আছে, তো তোমরা আগে সার্কেলগুলো করলে তারপরে ভায়োলেট কালারটা করবে। ঠিক আছে, না হলে পুরো ঘেঁটে যাবে। তোমরা যখন এইটা করার পরে ইয়েলো কালারটা করবে তখন পুরো ঘেঁটে যাবে, অনেক সময় ঘেঁটে যায়। তাই জন্য বলে দিচ্ছি, তোমরা যে পদ্ধতিতে সুবিধা হয় তোমাদের সেটাই করো। আগে আমার তো মনে হয় তোমাদের আগে সার্কেলটা করে নেওয়া উচিত, তারপরে তোমরা এই ভায়োলেটটা করতে পারো পেটটা। দেখো যেটা আমি দুটো রকম বললাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করো। ঠিক আছে, তো আগে লেমন ইয়েলো দিয়েও করতে পারো ভায়োলেট, আর না হলে ভায়োলেট দিয়ে লাস্টে লেমন ইয়েলো দিতে পারো। ঠিক আছে, দেখে নাও। যেমন আমি লাস্টে এখানে ভায়োলেটটা লেমন ইয়েলোটা দিয়েছি বলে আমার কিন্তু একটা জায়গায় কিন্তু ঘেঁটে গেছে, আমাকে কিন্তু এটা ঠিক করতে হচ্ছে। তো তোমরাও ওই রকমই ভুল যাতে না হয়, তাই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে তোমরা আগে ছোট সার্কেলগুলো করবে, তারপরে ভায়োলেট কালারটা করবে। এবারে দেখো শেডিং দেওয়ার ক্ষেত্রে আমি যে লেজটা ছিল আর পাখনাটা যেটা ছিল গ্রিন কালারে, ওটাতে কিন্তু আমি শেডিং কালার হিসেবে তোমার হাইলাইট করার জন্যে শেডিং করার ক্ষেত্রে এখানে কিন্তু আমি গ্রিনেরই ডিপ গ্রিন যেইটা ওইটা ব্যবহার করছি। তো দেখে নাও আমি কিভাবে এই যে মানে স্ট্রোকগুলো দিয়েছি,
সেইটা একটু দেখলে তোমাদের করতে সুবিধা হবে। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর ফেসের যে আমি ইয়েলোটা ছিল ওখানে আমি ডিপ ইয়েলোটা ইউজ করেছি, দেখে নাও কিভাবে টেনেছি, ওইটা শুধু একটু দেখলেই কিন্তু করতে পারবে। এরপরে আমি কিন্তু ডার্ক ভায়োলেট যে পেডটা যে ছিল ওইখানে কিন্তু আমি পুশিয়ান ব্লু যেইটা ওইটা ব্যবহার করেছি, দেখে নাও পুশিয়ান ব্লুতে ভালো এসেছে। ওখানে যদি তোমরা মনে করো যে ডার্ক ভায়োলেটটা দেবে ওটা কিন্তু ফুটবে না, পুশিয়ান ব্লুটাই ফুটবে। তো আমি পুশিয়ান ব্লুটাই এখানে দিয়েছি। তারপরে মুখের ওখানটায় ওই যে ইয়েলো যেই জায়গাটা ছিল ঠোঁটের কাছে বা ওপরে একটু মাথার কাছে ওইখানটা আমি কিন্তু একটু অরেঞ্জ দিয়েছি। আর পুরো ড্রয়িংটা এরপরে আমি 10B দিয়ে আউটলাইন দিয়ে পুরোটাকে ফিনিশ করেছি। তোমরা দেখে নাও আমার 10B দেওয়াটা কোথায় কোথায় দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কেমন করে দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি, তো একটু দেখে নাও, দেখে নিলে তোমাদেরই করতে সুবিধা হবে। আর এইটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে দিও আর লাইক করতে ভুলো না। নেক্সট পার্ট আবার তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? ও হ্যাঁ, এখানে তো বলাই হলো না, জলের যে বাবলগুলো যে ছিল ওই বাবলটা কিন্তু আমি এখানে স্কাই ব্লু দেব, ঠিক আছে? তো একটু দেখে নাও, আমি এখনও 10Bটা দিয়ে শেষ করে উঠতে পারলাম না, তাই জন্য দিতে পারছি না। 10Bটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু জলের বাবলগুলোর কালার দেব, একটু ভালো করে দেখে নিও। এই দেখো বাবলটা দিচ্ছি আমি, সার্কেল করে দেবে একদম, যেহেতু ছোট্ট সার্কেল হালকা করে গোল ঘোরালেই কিন্তু তোমাদের কালারটা হয়ে যাবে। দেখো স্কাই কালারের আমি এখানে জল বাবলগুলো করেছি আর ভেতরে হালকা করে একটু হোয়াইট দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে 10B দিয়ে আউটলাইন যাতে হাইলাইট হয় আর বাবলগুলো একটু রিয়েলিস্টিক লাগে তার জন্য। তো দেখো কমপ্লিট আমার মাছ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, এর পরের ভিডিও যাতে তোমার কাছে তাড়াতাড়ি যেতে পারে, সবার আগে যায় তার জন্যে। তো একবার পুরো ভিডিওটা দেখে নাও, মাছটা কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই থাক, রাধে রাধে, সবাই ভালো থেকো।